নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের রান্নাতে। আজকে রান্না করব মটন কষা। এখানে আমি 600 গ্রাম মটন নিয়ে নিয়েছি। ভালো করে মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। কেন রিয়াজি ঘাসি এমনি শুধু কড়াইতে কিন্তু ভালো সেদ্ধ হবে না, সেই জন্য আমি আগেই সেদ্ধ করে নিচ্ছি। এখানে নুন আর হলুদ। অনেকে মশলা মেখেও রান্না করে, আমিও করি, কিন্তু আজকে একটু অন্যভাবেই করছি। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রেসারের ঢাকাটাকে বন্ধ করে দিয়ে ওভেনে 4টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন, এটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে। এবারে যেই মশলাটা আমি দেব, এখানে আমি আদা আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 6টা, আর এখানে 20 পিস আমি রসুন নিয়েছি, আর লঙ্কা 7 থেকে 8টা নিয়েছি। এবারে সবগুলো একসাথে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর যেটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, ওইটা আমি তেলে ভেজে দেব। তো আমার সিটি পড়ে যাচ্ছে 4টে, আস্তে আস্তে একটা হয়ে গেল। এইভাবে পরপর 4টে সিটি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আর এবারে কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা গরম মশলা আর 2টো তেজপাতা আর জিরে দিয়ে এবারে ভালো করে। আর তেলের মধ্যে আমি কিন্তু প্রথমে একটু চিনি দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলা হলো না। প্রথমেই আমি একটু চিনি দিয়েছি যাতে রঙটা ভালো হয়। আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম নুন, দিয়ে আবারও ভালো করে ভাজবো। এবারে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম ভালো রং হবার জন্য, নাহলে রংটা কেমন সাদা সাদা লাগবে, তাই জন্য কালারটা ভালো হবার জন্য আমি দিলাম। এবারে বাটি ধোয়া জলটা, যে মিক্সির বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষাবো। একটু জল দিয়ে ভালো করে কষালে কষাটা কিন্তু মশলাটা ভালো কষানোটা হয়। এবারে দিয়ে দেব এর মধ্যে 100 গ্রাম টক দই। টক দইটাকে আমি একটি বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দইটা দিয়ে আবারও ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা উঠে আসে। এবার তেল দেখুন উঠে এসছে, এই অবস্থায় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটনগুলো। জলটা কিন্তু এখন দেব না, জলটা রেখে দিয়েছি, সেটা পরে দেব। আগে মাটনটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মটনের ভেতরে পুরো মশলাগুলো টেনে নেয়। আঁচটাকে কিন্তু মিডিয়ামই রাখতে হবে, যাতে না মশলাগুলো পুড়ে যায়। তো কষানো হয়েই গেছে। তো নেড়ে ছেড়ে আরও একটু ভালো করে এবারে জলটা দিয়ে দেব। মটন সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাই দিলাম, আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই জলেতেই ভালোভাবে মটন কষা রেডি হয়ে যাবে। এবারে কিছুক্ষণ ফুটতে দেব, চাপা দিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মটনটা
ভালো করে হতে দেব। তো হয়েই এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু মিট মশলা। একটু মিট মশলাটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয়, তাই মিট মশলা দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব ঢাকা দিয়ে। তারপরে নামানোর আগে, এবারে হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে এইবারে আমাদের মটন কষা রেডি হয়ে গেছে। আর হতে দেওয়ার দরকার নেই, এই অবস্থায় নামিয়ে নেব। একটু কাই না থাকলে তো সব কিছু দিয়ে মেখে, যাই কিছু দিয়ে খান না কেন মেখে খাওয়া যাবে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।